আমরা বাজার থেকে যে মধু কিনে খাই, সেই মধুর সবসময় আমরা খুঁজি যে সরিষার ফুলের মধু। আমরা সবাই তো জানি যে সরিষার ফুলের মধু সব থেকে অ্যাকুরেট মধু এবং সব থেকে ভালো মধু হয়। তো সরিষার ফুলের মধু কিভাবে মৌমাছিরা সংগ্রহ করে সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে অলরেডি এই দেখেন ফুলে কিন্তু এই যে মৌমাছি, এই যে একটা মৌমাছি এই যে দেখেন ফুলে কিন্তু বসে গেছে। এই দেখুন এই যে একটা, ওই যে একটা, ওই পাশে একটা, মানে অগণিত মৌমাছি এখানে। এই ক্ষেতটা জুড়াই কিন্তু মৌমাছির আনাগোনা চতুর্পাশে। এই যে সরিষা গাছ, এই সরিষা গাছে 3টি ভাগে বিভক্ত করে চাষিরা চাষ করে। যেমন প্রথমটা আপনাদেরকে আমি বলবো, প্রথমটা হচ্ছে এরকম যখন ছোট গাছ থাকে, সেই ছোট গাছ অবস্থায় আপনার এই যে ফুলটা চাষিরা এখান থেকে কেটে নিয়ে যায়, মানে ধান লাগানোর জন্য অথবা গাছ ঘন হয়ে গেলে তখন এই সরিষার ফুল কেটে দেয়। ওতে কিন্তু পরবর্তীতে আর কোনো, এই যে এখন যেমন দানা হয়েছে দেখছেন, পরবর্তীতে কিন্তু দানা হয় না। এবার ওইটা গেল এক লাইন। যারা সরিষার ফুল বিক্রি করে তারা কিন্তু সরিষার দানা পায় না। এখন দ্বিতীয় সেকশনে অনেকেই যারা এই যে সরিষার দানা থেকে সরিষার তেল তৈরি করে, তারা কিন্তু এই যে দেখেন এরকম পরিপূর্ণ গাছটা তৈরি করে। আর তৃতীয় অপশন হচ্ছে এরকম যখন ফুল এবং ফল পরিপূর্ণ হয়ে যায়, তখন ওই যে মৌয়ালরা মাঠের বিভিন্ন পাশে, এই যে দেখছেন এরকম একটি বড় মাঠ, এরকম বড় মাঠে ওনারা কৃত্রিম ভাবে যে মৌমাছির বক্স বানায়, বক্স বানিয়ে এরকম পাশে বসিয়ে রাখে এবং ওদের চাষকৃত যে মৌমাছি সেইগুলো এরকম মাঠের কাছে ছেড়ে রাখার কারণে মৌমাছিরা এই যে ফুল থেকে মধুটা সংগ্রহ করে নিয়ে যায় এবং ওনাদের ওই বাক্সে মৌমাছিরা মধু সংগ্রহ করে পরবর্তীতে ওরা এটা কাটে। আর প্রকৃতির নিয়মে মৌমাছিরা যে মৌচাক গুলা গাছে বাঁধে, সেখান থেকেও কিন্তু মৌয়ালরা গাছ থেকে মধুর চাক কাটে। তো আপনারা এই যে 3টি মাধ্যম জানলেন, যে এক ওই যে ফুল থেকে ভর্তা খায়, প্রথমত এইটা ওই ফুলের গুঁড়া থেকে কেটে নেয়, দ্বিতীয়ত আপনার এই সরিষার দানা থেকে সরিষার তেল হয় এবং তৃতীয় মধু হয়। অর্থাৎ এক সরিষার গাছ থেকে দেখেন 3টি বিষয় আমরা পাচ্ছি। এবছরে সরিষার ফলন হয়েছে দেখেন কি সুন্দর। 2-3 বছরের ভিতরে এই বছরে সরিষার ফলন সব থেকে বেশি হয়েছে।